শুভ বিকেল বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, একটুখানি গিয়েছিলাম দরকারে। তো বিকেল থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত কি করলাম সেটাই আপনাদের সঙ্গে চলুন আজকে শেয়ার করি। আর আমাদের গাছের আমগুলো আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম। বিকেলের এই পড়তি রোদ্দুরটায় আমগুলো মনে হচ্ছে যেন সোনালি রং ধরে গেছে। আর ওই যে একছাড় আম হয়েছিল মনে আছে, ওটা কিন্তু বেশ বড় বড় হয়ে গিয়েছে, ওই যে দেখুন। আর কয়েকদিন যেহেতু বৃষ্টি হচ্ছে, চারিদিকটা সবুজ আর সবুজ। আর বিকেলের এই সোনালি রোদ্দুরটায় ভীষণ ভালো লাগছে পরিবেশটা। আসলে গ্রামের পরিবেশ আমার সবসময় প্রিয়। আপনাদের কাদের কাদের গ্রামের পরিবেশ দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমার মনে হয় শহরের থেকে আমার গ্রামটাই সব থেকে প্রিয়। আসলে শহরে সুযোগ সুবিধা থাকলেও গ্রামের যেই শান্তি, স্নিগ্ধ আর এই যে কোলাহলবিহীন একটা সুন্দর পরিবেশ, সেটা কখনোই কোথাও পাওয়া যায় না। ওই যে দূরে আম গাছটা, ওতেও কিন্তু প্রচুর আম হয়েছে, সেটাই দেখিয়ে দিলাম। আর কোথায় যাচ্ছি বলুন তো? ওই যে প্রতিদিনের মতো শশা জমিতে শশা তুলতে। এ তো নিত্যদিনের কাজ বলতে পারেন। আর বৃষ্টিতে দেখেছেন অনেক ক্ষতি হয়েছে আমাদের গাছে, শশাও অনেক নষ্ট হয়ে যাচ্ছে, ফুল পাতা সবই নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে আজকে এই শশাগুলো ওঠানো হয়েছে জমি থেকে, তবে গাছগুলো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে দেখে মনটা ভীষণই খারাপ লাগছে। যে ফসলটা ওঠার সময় হয়েছে সেই সময় এই যে বৃষ্টি এসে সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে। আসলে একদিন দুদিন বৃষ্টি হলে কিছু হতো না, আর 4-5 দিন হলো একটানা বৃষ্টি হচ্ছে। ফলে ছোট ছোট যে শশাগুলো ধরেছে সেগুলো এই যে কাদা মাটির মধ্যে থেকে পচে যাচ্ছে। তো বিকেলবেলা চলে এসেছিলাম শশা তুলে। শুধু শশা তোলা নয়, ওকে ধুয়ে পরিষ্কার করে মুছে আবার এক একটা 5 কেজির করে প্যাকেট করতে হয়। সেই সমস্ত কাজ সামলে সন্ধ্যা দিয়ে একটুখানি চা খেয়ে চলে এসেছিলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিতে। আজকে অনেক কাচাকুচি হয়েছিল। আজকে যদিও কাচাকুচিটা আমি একদমই হাত দিইনি, মা করেছিল। আর সাথে আপনাদের দাদাভাই একটুখানি সাহায্য করেছিল। তো সেই কারণেই ভাবলাম যে গুছিয়ে অন্তত আমি দিই। আসলে শরীরটা আমার একদমই ভালো নয়। কি বলবো, আমার তো একটু হিমোগ্লোবিন কম, সেই কারণেই আজকে মাথা ঘোরা বা ক্লান্তি ভাবটা প্রচুর আছে। সেই কারণেই কোনো কাজকর্ম আজকে বিশেষ করতে পারিনি। অবশ্যই ডক্টর দেখাই, কিন্তু এটা কি বলুন তো, যেহেতু অনেক ছোটবেলা থেকেই এই প্রবলেমটা, সেই কারণেই খুব একটা যে সারছে তাও নয়। তো এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিছু জামা কাপড় সেগুলো ভাঁজ করে নিয়েছি। আসলে এগুলো তুলে রাখা যেমন তেমন রেগুলার ব্যবহার হয়, সেই বিছানার চাদরগুলোই ওঠানো হয়েছিল, কেচে আবারও পেতে দেওয়া হবে। তবে 3-4টে রুমের যে আলাদা আলাদা বিছানার চাদর সবসময় রাখতে পারি তা কিন্তু নয়। ওই 2-4টে তোলা থাকে, কেউ কোথাও থেকে এলে মিলে দেওয়া হয়। আর এটা হলো রাত্রির বেলা একটু পরোটা আর সাথে মুগের ডাল আর বেগুন ভাজা, এই আজকে রাত্রিরের মেনু ছিল। তো সেই পরোটাগুলোই ভেজে নিচ্ছি। আর রাত্তিরের দিকে বেশিরভাগ রুটি পরোটা এগুলোই হয়ে থাকে, তবে খুব গরমটার সময় তখন মাঝে মধ্যে মুড়িও খাওয়া হয়। তবে ভাতটা আমি একদমই পছন্দ করি না রাত্রেবেলা খেতে। খুব চাপে না থাকলে ভাতটা একদমই খাওয়া হয় না, আর মা তো খায়ই না। মুড়ি খাওয়া তার থেকে অনেক ভালো, এটা আমার কাছে মনে হয়। আর কয়েকদিন যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই কারণে ওয়েদারটা খুব একটা বেশি গরম নেই। ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট রেখে যাবেন, যাতে আপনাদের কমেন্ট পড়ে আমি নতুন ভিডিও তৈরি করার অনেক উৎসাহ পাই।
আজকে আমার এই ছোট্ট ভিডিওটা এইখানেই রাখছি। দেখা হবে আবার। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং হাসি খুশিতে থাকবেন।